নিরামিষ কচু শাক তো আমরা অনেকেই খেয়ে থাকি, তবে আজকে আমি নিরামিষ কচু শাক করব না। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে দেখো কচু শাক নিয়েছি। তো কচু শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আগে আমি কাটার পর ধুই না, কারণ কাটার পরে ধুলে আমার হাত প্রচণ্ড চুলকায়। তো সেই জন্য আমি আগে ধুয়ে তারপরে কাটি। কচু শাক কাটার সময় অবশ্যই হাতে সর্ষের তেল লাগিয়ে নেবে। দেখো কচু শাকগুলো আমি কেটে নিয়েছি, আর এই শোলা কচুর নিচে যে কচুগুলো থাকে সেগুলো আমি কেটে নিয়েছি। এগুলো দিলে কিন্তু ভালোই লাগে। এই কচু কিন্তু ফেলে দেবে না, এই শাকের মধ্যেই একসাথে সেদ্ধ করে নেবে। এই শাকগুলো সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর অল্প করে জল। জলটা কিন্তু এখানে বেশি দেব না, অল্পই দেব। অল্প জলে এই কচুর শাক সেদ্ধ হয়ে যায়। তো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখবো শাকটা সেদ্ধ করার জন্য। শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়েছি মাছের মুড়োটা ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাগুলো লাল করে ভেজে নেব। দেখো ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার তুলে নিচ্ছি। এবার শাকটা রান্না করার জন্য কড়াইতে যে তেল ছিল তাতে আরেকটু তেল দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনটা একটু বড় বড় টুকরো করে দিয়েছিলাম যাতে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। তো সেজন্য রসুন কুচিটা একটু বড় বড় করে কেটেছি। এবার এই রসুন আর পেঁয়াজ ভালো করে একটু লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, সেজন্য এটাকে একটু নাড়ছি লাল লাল যতক্ষণ না হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প করে এতে জলও দিয়ে দেব। এবার এই পুরো মশলাটা একটু কষে নেব। এতে বেশি কষানো লাগে না, কারণ শাকটা দিয়েও আমরা অনেকক্ষণ ধরে রান্না করব। তো সেজন্য মোটামুটি একটু তেল ছেড়ে যাওয়ার পর কচু শাকগুলো দিয়ে দেব। এই কচু শাকগুলো দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এই কচু শাকটা আমরা রান্না করব। পরিমাণে এটা যতটা বেশি লাগছে রান্নার পরে কিন্তু একদমই কম হয়ে যাবে। শাকটা আমি অনেকক্ষণ ধরে নাড়ছি, যতক্ষণ না জলটা মোটামুটি শুকাবে ততক্ষণই নাড়ব। তো একটু কালারের জন্য আর একটু এতে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে নাড়ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে, কারণ বেশি জোরে গ্যাস করলে এটা পুড়ে যাবে, তলাটা আটকে যাবে। তো সেই জন্য মিডিয়াম করে রাখছি। দেখো শাকটা অনেকটা হয়ে গেছে। তো কড়া থেকে উঠে উঠে আসলে তখন বুঝতে হবে যে শাকটা অনেকটা হয়ে এসছে। তো এতে দিয়ে দিচ্ছি আর একটু নুন। নুনটা কিন্তু বুঝে দেবে, কারণ নুনটা আগে দেয়া ছিল। নুন আর এখানে চিনি দিয়ে দিলাম আমি। এই নুন আর চিনি দিয়ে এখানে ভালো করে নাড়ছি, কারণ শাক একটু মিষ্টি হলে ভালো লাগে। কচুর শাকগুলো হয়ে গেছে, কড়া থেকে উঠে আসছে। এবার এই সব শেষে আমরা মাছের মাথাগুলো মিশিয়ে দেব। মাছের মাথাগুলো আমরা সবার লাস্টেই দিই, কারণ মাঝখানে দিলে মাছের মাথাগুলো ঘেটে যেয়ে বড্ড কাটা কাটা হয়ে যায়, আমাদের খেতে বড্ড অসুবিধা হয়। তোমরা যদি চাও তো মাঝখানে শাকটা যখন মোটামুটি হবে তখনও দিতে পারো। তো আমাদের বড্ড অসুবিধা হয়, কাটা কাটা হয়ে যায় পুরো শাকটা। তো সেই কারণেই আমরা সবার লাস্টে মাছের মাথাগুলো মিশাই। এতে কি হয়, গোটা গোটা থাকে, খেতেও অসুবিধা হয় না। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু একদমই হয়ে গেছে। এটাতে একদমই জল নেই, শুকনো।
দেখো শাকটা পুরোটাই হয়ে গেছে, এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, যারা এইভাবে কখনো খাওনি তারা এইভাবে কচুর শাক রান্না করে খাও, খুবই ভালো লাগে। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।